শহরের কংক্রিটের ভিড়ে সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতে অনেকেই আজ এগিয়ে আসছেন নিজ উদ্যোগে। এটা আমি করছি ৮-১০ বছর হইল মূলত। এমনি আমার ছোটোবেলা থেকে গাছের প্রতি খুব আসক্তি আর কি, খুব শখ। চিনতে গেল ওই গাছ সাত ফেলে নানার সাথে দু চারটা গাছ বুনি, সময় কাটবে দেখতে পাবো, সবুজ দেখলে তো শরীর মন ভালো থাকে। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ডোলভিটা এলাকার এক বাসিন্দা নিজের ছাদে গড়ে তুলেছেন এক অনন্য উদ্যান, যেখানে গাছের ছায়ায় মিশে আছে পরিশ্রম, স্বপ্ন আর সাফল্যের গল্প। ডোলভিটার এই বাড়িটি এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। চারতলা বাড়ির ছাদে টব, ড্রাম, পুরনো বোতলে সাজানো নানান রকম সবজি, ফল আর ফুলের গাছ। না, এই ছাদের উপর চলছে এক রকমের সবুজ বিপ্লব। কেউ প্রথম দেখলে ভাবতেই পারে না এই ছাদের উপর চলছে এক রকমের সবুজ বিপ্লব। শহরের সীমিত জায়গা, নিজের শখ আর সচেতনা থেকেই ছাদ কৃষি শুরু করেন তিনি। পরিবারের নিরাপদ খাবার নিশ্চিত করার পাশাপাশি ছাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ আর পরিবেশ বান্ধব জীবনযাপনের লক্ষ্য ছিল তার মূল উদ্দেশ্য। উপজেলা কৃষি অফিস থেকে এই উদ্যোক্তাকে দেওয়া হয়েছে নানামুখী সহায়তা। কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে ছাদ কৃষিকে আরো প্রসারিত করা যায় শহরের অন্যান্য এলাকাতেও। আসলে আমরা যারা শহর অঞ্চলে বসবাসী, আমাদের কিন্তু বেশিরভাগ বাড়ি ছাদটা ফাঁকা থাকে। এই ফাঁকা ছাদটাকে যদি আমরা একটু পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি, একদিকে আমরা এখান থেকে ফ্রেশ শাকসবজি পাওয়ার সুযোগ রয়েছে এবং এখান থেকে আমরা পুষ্টির পূরণ করতে পারি, আর একদিকে আমরা এই শহরটাকে সবুজায়নও করতে পারি। তো বাণীপুর দ্বারা ছাদ বাগানটা আমরা শুরু থেকেই আমাদের কৃষি অফিসের পরামর্শ উনি করেছে এবং উনি এখানে মোটামুটি সফলতা পেয়েছে। তো ওনার দেখা দেখি এবং আমাদের কৃষি অফিসের প্রচেষ্টায় ইতিমধ্যে আরও ৩-৪টা ছাদ বাগানের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি যে ১ মাসের মধ্যে আমরা এগুলোকেও করতে পারবো। তো এর মাধ্যমে দেখা যাবে যে আরও যাদের ছাদটা ফাঁকা রয়েছে তারা উদ্বুদ্ধ হবে এবং এই ছাদটাকে তারা সবুজায়নের মাধ্যমে পরিপূর্ণ করবে। এবং আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে যত ধরনের সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদেরকে সহায়তা করব। ডোলভিটার এই ছাদ কৃষি শুধু একটি উদ্যোগ নয়, এটি এক অনুপ্রেরণার নাম। কংক্রিটের শহরে সবুজের ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন এক অর্ডিনারি নাগরিক, নিজের শ্রম আর ভালোবাসা দিয়ে।